أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم. আমার বান্দাগণ যখন আমার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে আমি তো নিকটেই। প্রার্থনাকারী যখন আমার নিকট প্রার্থনা করে আমি তাহার প্রার্থনায় সাড়া দেই। সুতরাং তাহারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক, যাহাতে তাহারা ঠিক পথে চলিতে পারে। সূরা বাকারা আয়াত 186। প্রিয় হাজিরিন, এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা জালালুহু এরশাদ করলেন আল্লাহর নবীর কাছে, হে নবী, আমার বন্দারা যখন আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে আমি তাদের থেকে কত দূরে রয়েছি, নিকটবর্তী আছি কিনা বা দূরে রয়েছি, এটা যখন জিজ্ঞেস করবে আপনি তাদেরকে বলে দিন আমার পক্ষ থেকে আমি তাদের খুব কাছে রয়েছি, ফাইন্নী করিব, অতি নিকটবর্তী রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বলতে লাগলেন আমার কাছে যখন কেউ দুই হাত তুলে দোয়া করবে আমি তাদের দোয়া কবুল করব এবং তাদের ডাকে সাড়া দিব। ওয়ালিউমিনু বি ফালিস্তাজিবু লি, তারা আমার ডাকে সাড়া দিবে এবং আমার ডাক শুনবে, আমি যেটা করতে বলেছি সেটা করবে। ওয়ালিউমিনু বি, আমার প্রতি তারা ঈমান আনবে। লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায়
যাতে তারা হেদায়েত প্রাপ্ত হবে। এই প্রসঙ্গে শানে নুজুলে এসেছে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, উনি গ্রামে থাকতেন, গ্রাম থেকে মদিনায় এসেছেন, এসে জিজ্ঞেস করলেন সুযোগ পেয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আকরিবুন রব্বুনা ফানুনাজি আম বাঈদিন ফানুনাদি। বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কত দূরে আছে। আল্লাহর নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চুপ ছিলেন। চুপ করে থাকার পরে বললেন, আল্লাহর থেকে কি আসে আমার কাছে? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলার পরে, আমার নবী সালামের জবাব দেওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সালামের জবাবের পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যেই ব্যক্তি প্রশ্ন করেছে ওই ব্যক্তি যদি ঈমানদার হয়, ফরহেজগার হয়, আমি একত্ববাদ যদি মানে, আল্লাহ ছাড়া কোনো শরিক নাই এটা যদি মানে, ঈমান যদি মজবুত হয়, ওই ব্যক্তি যদি আল্লাহ রসুল ছাড়া আর কেউ মাবুদ নাই এটা যদি মানে, তাহলে তাকে বলে দিল সে আমাকে চুপি চুপি ডাকুক বা চিৎকার করে ডাকুক বা অন্তরে ধারণ করে ডাকুক, মনের মধ্যে ও আস্তে আস্তে ডাকুক, আমি তার কথা শুনব। হ্যাঁ, আরেকটা বলে দিন, যদি ও আমার প্রতি বিরূপ হয়ে যায়, আমাকে ভয় করে, দুনিয়ার আর কাউকে ভয় করে না, দুনিয়ার কাউকে শরিক করে না আমার সাথে, তাহলে আমি যেগুলো বলবো সেগুলো উনি শুনবে। আল্লাহর কাছে দোয়া করতে হলে কি কি দিক নির্দেশনা রয়েছেন, তাহলে সেই দিক নির্দেশনা যদি পালন করতে হয়, আমাদেরকে প্রথমে আল্লাহর কাছে গিয়ে তওবা করতে হবে। তারপর আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হবে। তারপর আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। কিভাবে চাইতে হবে? যেভাবে চাইলে আল্লাহ আমাদেরকে দিবেন। পবিত্র মাহে রমজানুল মুবারকের মধ্যে এই আয়াতটির মাধ্যমে বোঝা যায়, জানা যায়, এই আয়াতের তাফসিরে বলা যায়, ইঙ্গিত প্রসঙ্গে বলা যায়, এই আয়াত দ্বারা আল্লাহর কাছে দোয়া করতে বলছেন। কখন দোয়া করলে আল্লাহ কবুল হয়? আল্লাহর রসুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ইনদা ফিত্রিহি দাওয়াতুল মুস্তাজাবাতুন লিসাইম। রোজার ইফতার করার সময় রোজাদার যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সাথে সাথে ওই দোয়া কবুল করেন। সূরা বাকারার 186 নম্বর আয়াতে তাফসীরের মধ্যে বলা হয়েছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনার কাছে আমার বান্দারা আমার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে আসবে, আমি তাদের নিকটে কি দূরে এটা যখন জিজ্ঞাসা করবে, আপনি সরাসরি তাদেরকে বলে দিন আমি তাদের অতি নিকটে রয়েছি, অতি নিকটে রয়েছি। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, ফাইন্নাকুম লা তাদউনা আসম ওয়ালা গাইবান। এমন আল্লাহকে তোমরা ডাকো না যিনি এখানে কম শুনেন অথবা যিনি অনেক দূরে আছেন। আল্লাহ বললেন, আপনি যখন ইফতারের সামনে নিয়ে আমার কাছে দোয়া করবেন, ছোটো ছোটো করে বলবেন, আমি ওই দোয়া কবুল করব। কিন্তু তোমরা তোমাদের কাছে আমি কতটুকু কাছে যদি জানতে চাও, তোমরা যদি একটা উটের পিঠের মধ্যে বসো, উটের পিঠের মধ্যে বসলে তোমরা ওই উটের গর্দানাটা যত কাছে দেখতে পাও, আমি তার সে নিকটবর্তী রয়েছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামাইহি ওয়া আহলি সুন্নতিহি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল দুআনা, আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল দুআনা, আল্লাহুম্মা বাল্লিগ রজব ফি শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন, আজকে পবিত্র মাহে রমজানুল মুবারক চতুর্থ দিনের মধ্যে আল্লাহ ইফতারের আগে তুমি বলেছ, তোমার হাবিব বলেছে, আসরের সময় দোয়া করলে নাকি দোয়া কবুল হয়। তার মধ্যে যদি সেটা রমজান মুবারক হয়, রমজানের দুনিয়ার ফেরেশতা যখন আসমানে চলে যাবে আসরের সময়,
আসমানের ফেরেশতা যখন দুনিয়ার জমিনে আসবে, ওই মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল করে বলছো, হে আল্লাহ তোমার কাছে এই মুহূর্তে ক্ষুধার্ত নিয়ে আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদ তুমি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আজকে আমাদের ইফতারিকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের তসবিহ তাহলিলকে কবুল আর মঞ্জুর করে নিন। আজকে আমাদের জিকির আস্তারকে কবুল আর মঞ্জুর করে নিন। হে আল্লাহ, আমরা যেই বাকি রোজাগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা আপনার নৈকট্য হাসিল করার তৌফিক এনায়েত ফরমান। আল্লাহ আমরা যেন আল্লাহ রমজানুল মুবারককে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আপনি পালন করতে বলছেন সেইভাবে পালন করে যেন আপনার রোজা আপনার কাছে পৌঁছাই দিতে পারি, আমাদেরকে সেই তৌফিক এনায়েত ফরমান। আল্লাহ আমাদেরকে দীর্ঘ হায়াত তৈয়বা দান করুন। আল্লাহ পবিত্র মাহে রমজানুল মুবারকের উসিলায় আমাদের জিন্দাগানের সমস্ত গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের মা বাবারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সকলের জিন্দাগানের সমস্ত গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাচকতে নামাজি বানিয়ে দিন। আপনার হাবিবের সুন্নত মোতাবেক চলাফেরা করার তৌফিক এনায়েত ফরমান। আল্লাহ জীবনে একবার না একবার হজ্জ বাইতুল্লাহ নসিব ফরমান। আল্লাহ রাব্বুল আলামিন জানি না আগামী বছর রমজান পাবো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যারা আপনি বলেছেন যারা রমজান পেয়ে নিজেদের গুনাহগুলো মাফ করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মতো হতভাগ্য আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দাগানের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন, আমাদেরকে পাচকতে নামাজি বানিয়ে দিন। ওসল্লাল্লাহু তাআলা আলা নবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখির কালামানা ইনদা সাকারাতিল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।